আচ্ছা বাবা, আপনি যে কি ঠাকুরের কি দেখাবেন বললেন? হ্যাঁ, ঠাকুর আমি আমি বসে আছি। আপনি? আচ্ছা। মহাদেব এত শক্তি দিয়েছে। আচ্ছা। এইরকম ধরে এবং দিয়ে Audio Jungle. চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি সেটি হচ্ছে, তোমাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কেষ্ট বাবার মন্দিরে যে রামবানের কাজ হয় সেই সব সম্বন্ধে তোমাদের বলেছিলাম। তো আজকে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাবে যে কিভাবে আসতে পারবে এই কেষ্ট বাবার মন্দিরে। এখানে কিন্তু কখন কখন মন্দির খোলা হয় সব কিছু আগেও বলেছিলাম, এই ভিডিওতেও তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। তো চলো। এগুলো আমাকে নিয়ম, কারণ আমাদের কি সব আমাদের আদিবাসীর আছে, আচ্ছা আচ্ছা। ওইগুলো আমাকে রেখে দিয়েছে ওই জন্য। রেখে ওটা বিহালা, আচ্ছা। বিহালা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর বাসি, কৃষ্ণর বাসি, আচ্ছা সব রেখেছি। আমরা কাটি নাচ করি ওই মাসে, আশ্বিন মাসে। আচ্ছা। হ্যাঁ, দুর্গা পুজোর সময় কাঠি নাচ হয়। আচ্ছা ওইটা আছে। আচ্ছা, আপনারাই করেন নাকি? ওইটা করি। আচ্ছা আচ্ছা। এরকম ঘুম নানাং শুনে না, এরকম টানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, বলছি এখানে তো অনেক ঠাকুর আছে, হ্যাঁ, এগুলো সব পুজো দেন নাকি? 33 কোটি দেবতা, আচ্ছা আচ্ছা 1600 গোপিনী নিয়ে নাচে কৃষ্ণ। আচ্ছা। যখন হরিনাম হয় তখন সবাই ভর হয়ে যায়। ও, ভর হয়ে যায়। ভর হয়ে যায়। আচ্ছা, আপনার ভর হয় এরকম কিছু নেই তো? আমার ভর হবে, আমার জোরালো কেস হলে ভর হয়ে চলে আসবে। মানে খুব কঠিন কেস হলে? কঠিন হয়তো বিশ্বাস করছে না, হ্যাঁ, তখন মহাদেব চেপে পড়বে। মাছিপে পড়বে। হ্যাঁ, যদি না বিশ্বাস হয় তখন এইটা ধরবে, আচ্ছা। তখন দেবে। তখন? হ্যাঁ, বলবে যাও এবার কোর্টে চলে যাও, আমার নামে কেস করো। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ পাওয়ার দিয়েছে। হ্যাঁ। ওই জন্যই তো ওখানে আছে ওই যে আমার কাছে ওই হ্যাঁ। কি পাওয়ার আমার। আচ্ছা, মানে ওই যে আদিস্থান। প্রতিনিয়ত ভর যে ব্যাপারটা ওই জিনিসটা না, যখন আমার যে বিশ্বাস করছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে সঠিক বলাচ্ছি কিন্তু বিশ্বাস করছে না, তখন মহাদেব রেগে যাবে। ওই যে বললাম না, প্রথম মহাদেব এসেছে, ওই যে বলছে ত্রিশূল ভরে দেবো। আচ্ছা 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 হ্যাঁ, আমার শিক্ষা ওইটা। আচ্ছা আচ্ছা। তো আমি 7 দিন আমাকে আহারে রেখেছিল। 7 দিন ছিল মানে যখন প্রথম ঠাকুর এসেছিল? হ্যাঁ, আচ্ছা যখন ওই যে এসেছে আচ্ছা আচ্ছা ভরে দেবো। আচ্ছা আচ্ছা। তখন 7 দিন রেখেছিল আহারে, হ্যাঁ। আর 6 ঘন্টা জলে রেখেছিল, আচ্ছা, সাদা করে দিয়েছিল। সাদা হয়ে গেছিল? হ্যাঁ, ওই জল সবসময় ঢালছিলাম তো, আর আচ্ছা খাওয়া দাওয়া নেই তো। আচ্ছা। একবার সাদা করে দিয়েছি, ও ঘর থেকে তো বেরোতে দেয়নি। ও। বুঝতে পেরেছি? হ্যাঁ ওই জন্যই অত এখন ক্ষমতা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। আগে খবর কাগজ দিত, যে কোনো কাগজ, বলছে এবার কলি ধ্বংস হচ্ছে সত্য যুগে, তাহলে বৈজ্ঞানিক যুগে এবার কি তুমি খড়ি করবে? বৈজ্ঞানিক যুগে তুমি খাতা ধরো, একটা কাগজ ধরো। কাগজ ধরে আমি ওটা ওই যেমন লেখাপড়া করেছো সেরকম করেছি। অনেকেই ভক্ত আসে, বলবো কী দেখছো? বলছি তোমরা সব দেখতে পাচ্ছ, কিন্তু ওইখানেই আমার বেরোচ্ছে সব। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওইখানে বেরিয়ে ওইরকম করে আমার এবার মুখস্থ হয়ে গেল, সব মুখস্থ হয়ে কাগজটা রেখে দিয়েছি। এবার মুখেই সব আচ্ছা মুখস্থ হয়ে গেছে। তোমাদের যেমন লেখাপড়া হয় না, হ্যাঁ। মুখস্থ হয়, আচ্ছা সেরকম আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এমন যখন ঠাকুর ধরবে তখন এমন শুনে অবাক হয়ে যাবে। হ্যাঁ। তো দেখবে কি কি? হ্যাঁ ঠাকুরের বাসা। হ্যাঁ হুম? হ্যাঁ। আচ্ছা বাবা, আপনি যে কি ঠাকুরের কি দেখাবেন বললেন? হ্যাঁ, ঠাকুর ঠাকুর তাহলে বসতে হবে, ডাকতে হবে কোন ঠাকুর আসে, এবং সব ঠাকুর চলে আসে। আচ্ছা আচ্ছা। আমি বসে আছি। আপনি? আচ্ছা। মহাদেব এত শক্তি দিয়েছে। মহাদেব মানে রাত 3টের সময় এসে সকালবেলা এই এরভাবে দেখাচ্ছে করছেন? মানুষকে। আচ্ছা। কি করে তুলছি বোঝা মুশকিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি তো ভুঁয়ে নেই, উপরে আছি। আচ্ছা এইরকম ধরে এবং দিয়ে দিয়ে একবারই এতটা গর্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, আপনি এইগুলো কি জিনিসগুলো কি এগুলো? এগুলো ওই মহাদেব দিয়েছে, বলছে এটা তুমি, এটা আমার লাঠি। আচ্ছা। বলছি আমার লাঠি। হ্যাঁ হ্যাঁ, আমার লাঠি, এটা ধরো। আমি
এতেই তুমি ঝাড়ফুঁক করবে, আচ্ছা, এতেই ঝাড়ফুঁক করবে। আর ওই জিনিসটা কি বাবা? এটা হচ্ছে রামধেনু, এটা রামধেনু। রামধনুক। হ্যাঁ, এটা রাম আশীর্বাদ দিয়েছে যে আচ্ছা। যে কোনো খেপা খেপি, যে কোনো দোষ বাগাবে এটা দিয়ে বাগাবে, আমাকে ডেকে রাম। আচ্ছা আচ্ছা, রাম ঠাকুর, রাম দেবতা। রাম দেবতা, হ্যাঁ। ওই জন্যই আমার কাছে ওইখানে ধ্বজা আছে উপরে আচ্ছা, রামের। আপনি সমস্ত সমস্যার সমাধান এই এই দুটো হ্যাঁ, জিনিস দিয়েই এতেই করেন? আমি করি দিই সব। আচ্ছা আচ্ছা আমি নালে কিছু জানি না, আচ্ছা ওর নাম করে দিই হয়ে যায়। আচ্ছা, কি করে ভালো হবে আমি জানতে পারবো না। সবই ঠাকুরের হ্যাঁ, ইচ্ছায়, আমি জানতে পারবো না। আপনি জাস্ট বার্তা পাঠিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা, বলছি মানে ধরুন ইয়ে ঠাকুরের ওইখানে আপনি কি কোনো তাবিজ বা কিছু দেন তো? হ্যাঁ, তাবিজটা দিই। ওই যে রূপোর মান্দুলি একটু তামা আর পেতল লাগানো থাকে, ওই মান্দুলিটা তাবিজটা দিই। তাবিজ দেন? হুম। আচ্ছা, কি তাবিজ পড়ার বা কিছু নিয়ম কানুন আছে নাকি? নিয়ম কারণ ওতে নেই, ওটা ওই কাঠটা পাল্টে দিতে হবে মাসে মাসে। প্রতি মাসে মাসে কার্ড পাল্টাতে হবে, তাহলেই হবে? আর কোনো মরা বাড়ি বা কোনো আর কিছু হবে না, ওই কিছু হবে না? কিছু হসপিটাল কিছু হবে না। ওই আচ্ছা, জন্যই ওই যে রূপো আর তামা পেতল লাগানো থাকে। ওটা লাগানো থাকে, তাহলেই হবে। হুম। আচ্ছা বাবা, আর ওগুলো ওই মাদুলিগুলো কিনতে গেলে আমাদের ওই দোকানে কিনতে হবে, ওখানে বলা আছে তো। আচ্ছা আর অন্য দোকান থেকে আনলে ওরা আবার লোহা মিশিয়ে দেয়। আচ্ছা হ্যাঁ, লোহা হবে না, আচ্ছা আচ্ছা। লোহা কাজ হবে না। আর যে আসবে আপনার সাথে কন্ট্যাক্ট করে আসাটাই ভালো, আপনি থাকেন কি হ্যাঁ, থাকেন না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই মানে নাম্বার তো আমরা দিয়ে দেবো, ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেবো। আর এই জায়গাটা আরেকবার বলুন, কি নাম আছে? নাদুর জাপানতলা, নাদুর ঝাপানতলা বলে এখানে নামবে। তবে আপনার যে বাড়িটা আদিস্থান, আদিস্থান। আদিস্থান মানে ঠাকুরেরই বাড়ি পুরোটাই? এটা ঠাকুরের ঠাকুর। আদিস্থান, আচ্ছা আচ্ছা এটা আদিস্থান। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাবা। আর বলছি ওই জিনিসগুলো কি, ওইটা কি ভোলেনাথের নাকি? হ্যাঁ, ওইখানে বাজান তো? হ্যাঁ, বাজান? হ্যাঁ, সব এবার- বাজানো হয়। আচ্ছা, তো গাইস এই বাবার কাছে আসতে গেলে তোমরা কি কিভাবে আসতে পারবে দেখে নাও। এটা হচ্ছে কিন্তু গাংপুর স্টেশন। তোমরা যারা গাংপুর স্টেশন থেকে আসবে, অর্থাৎ তোমরা গাংপুর স্টেশনও নামতে পারো অথবা বর্ধমান স্টেশনও নামতে পারো। তো গাংপুর স্টেশনে নামলে এদিক দিয়ে সোজা তোমাদের রাস্তা আছে, সোজা রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। তো তোমাদের সবই দেখাবো, ভালো করে অ্যাড্রেসটা বুঝে নেবে। আর অসুবিধা হলে ফোন নাম্বার তো থাকবে ডেসক্রিপশনে, অবশ্যই ফোন করে আসবে। আর তোমরা যদি বর্ধমান স্টেশন থেকে আসো তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে যেতেই তোমাদের ঠিকানাটা বলছি। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের আসতে হবে, বাস ধরতে হবে বা টোটো ধরতে পারো। তো বাস বা টোটো ধরে আসতে হবে আলিশা বাস স্ট্যান্ড। আলিশা বাস স্ট্যান্ড থেকে তোমাদের হচ্ছে বাস ধরে তোমাদের কিন্তু আসতে হবে। তো কিভাবে আসবে সব কিছু তোমাদের আমি বলে দেবো। তোমরা যারা গাংপুর স্টেশন থেকে আসবে, গাংপুর স্টেশন থেকে নেমেই প্ল্যাটফর্মের বাইরেই তোমরা টোটো দেখতে পাবে। টোটো ধরে তোমরা বলবে যে নান্দুর ঝাপানতলা যাব। তো টোটোওয়ালাই তোমাদের নিয়ে নেবে, ভাড়া 15 থেকে 20 টাকা নেবে। তো যাই হোক, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা তোমাদের কিন্তু যেতে হবে। আর তোমরা যারা বাসে করে আসবে, অর্থাৎ তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে বাসে করে আসবে, তোমরা কিন্তু সোজা, অর্থাৎ তোমরা শক্তিগড় গাংপুর লাইন দিয়ে আসবে। তো সোজা আসলে যে যোতরাম স্কুলটা পড়বে, যোতরাম স্কুলটা কিছুটা পার করে তোমরা যোতরামের স্টপেজ পাবে, বাস স্টপেজ। তো ওইখানে কিন্তু তোমাদের নামতে হবে। তো যোতরামে বাস স্টপেজ যেখানে পাবে সেখানে নেমে তার উল্টো দিকে একটা সুড়ঙ্গের মতো রাস্তা আছে। তো ওই রাস্তা দিয়ে তোমাদের কিন্তু ঢুকে যেতে হবে। তোমাদের লাইভ দেখাচ্ছি, তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো। তো যারা বাসে আসবে ঠিক এই জায়গাটা করে তোমাদের কিন্তু নামতে হবে। ডান দিকে যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, এই জায়গাটা থেকে ভিতর দিয়ে তোমাদের ঢুকে যেতে হবে ঠিক উল্টো দিকে রাস্তাটায়। তো চলো আমিও দেখাচ্ছি তোমাদের, যে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আশা করি তোমাদের অসুবিধা হবে না, কারণ তোমাদের কিন্তু সব রকমভাবে বলে দিচ্ছি। তোমরা যারা কলকাতা থেকে আসবে, কলকাতা হাওড়া থেকে আসবে, তোমরা চাইলে কিন্তু গাংপুরও নামতে পারো। গাংপুরে নেমে তোমাদের সোজা হবে। আর যারা তোমরা আসানসোল, দুর্গাপুর এইসব সাইড থেকে আসবে, তোমরা চাইলে বর্ধমান স্টেশন থেকে নেমে তোমরা কিন্তু বাসে করেও তোমরা আসতে পারো। তার জন্য কিন্তু তোমাদের বর্ধমান স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের কিন্তু বাস বা টোটো ধরতে হবে।
হবে, তো ধরে বলতে হবে আলিশা বাস স্ট্যান্ডে যাবো। আলিশা বাস স্ট্যান্ডে নেমে ওইখান থেকে তোমাদের কিন্তু বাস ধরতে হবে, যতরাম লাইনের বাস ধরতে হবে। তো এরপরে তোমাদের অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের সোজা চলে যেতে হবে, কিছুটা গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে বাবার মন্দির। তো একটা মোড় মাথা পড়বে, যেখানে হচ্ছে চারটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে যেখানে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ডান দিকে একটা রাস্তা, সোজা একটা রাস্তা, আর তোমরা আসলে যে রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে কিন্তু এরকম বেশ, এটা ল্যান্ডমার্কটা তোমরা দেখে নাও। এই যে বাঁদিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। তো দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই তোমরা কিন্তু নান্দুর চাপাতলা মনসা মায়ের একটা মন্দির পাবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো গাইস, তোমাদের একটা কথা বলছি, বিশ্বাসটা নিজের উপর, কারণ বিশ্বাস করবে কি না সেটা তোমাদের ব্যাপার। আমাদের কাজ হলো যে ভিডিও তথ্য তুলে ধরা, তোমাদেরকে সামনে তুলে ধরলাম ভিডিও তথ্য। বাবা কী কী কাজ করেন সব কিছু তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওতে কিন্তু তোমাদের দেখালাম বাবার মন্দিরে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের দেখালাম। তোমাদের যদি বিশ্বাস হয় তবেই বাবার মন্দিরে এসো, নয়তো এসো না। তো দেখো, এই হচ্ছে বাবার মন্দিরে যে চারপাশের ল্যান্ডমার্কটা দেখো। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তাই তোমাদের বারবার করে ঠিকানাটাও বলে দিচ্ছি। তো ফোন নাম্বার পেতে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্স তোমরা খেয়াল রাখবে, তোমাদের ফোন নাম্বার ওইখানে দিয়ে দেবো। তো দেখো, এখানে লেখেই আছে ধর্মস্থান আদিস্থান বাবা, কিন্তু আদিবাসী বাবা। এখানে কিন্তু আদিবাসী তন্ত্রমন্ত্রের সাহায্যে সমস্ত রকম কাজ হয়। কি কি কাজ হয় সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো। তোমরা আগের ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করেছো, আশা করি আমার প্রতিটি ভিডিওতে এরকমই সাপোর্ট করবে। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে মন্দিরের ভিতরটা দেখো, তোমাদের তো আগেও দেখিয়েছি মন্দিরের ভিতরটা। তো এই হচ্ছে বাবা যখন অল্প বয়স ছিল তখনকার ছবি, তো দেখতে পাচ্ছ। তো ভিডিওটা বেশি বাড়াবো না, আশা করি তোমাদের ভালো লেগেছে আর সাপোর্ট করবে আগের ভিডিওর মতোই সাপোর্ট করবে, আমার প্রতিটা ভিডিওতে সাপোর্ট করবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবে। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, আর তোমাদের জানা কোনো মন্দির বা কোনো তান্ত্রিক থাকলে অবশ্যই আমাদের জানাবে। তো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে, এখন রাখছি, টাটা।